এই মুভিটি দেখতে দেখতে আপনি একদিকে হাসবেন, অন্যদিকে ভয় পাবেন, আর সবচেয়ে বেশি প্যারা যেটা দিবে সেটা মেন্টাল প্রেশার, অনেক স্ট্রেস দিবে। পোস্টার দিয়ে শুরু করি, যেখানে ফার্স্টেই মনে হয় এখানে স্কিন নিয়ে কোনো কাবজাব আছে। স্কারলেট জনসনের আন্ডার দ্য স্কিনের সাথে কিছু মিল পাওয়া যেতে পারে। নিচে আবার লেখা অ্যাবসলিউটলি ফাকিং ইনসেন। হ্যাঁ, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। এই মুভিটি পরিচালনা করেছেন কোরালি ভার্জা। তিনি মূলত মিস্ট্রি অ্যান্ড সায়েন্স ফিকশন মুভিগুলোর জন্য ওয়েল নোন। তার আগের মুভিগুলো থেকে দেখা যায় তিনি নারীদের স্ট্রং ক্যারেক্টার তৈরি করতে পছন্দ করেন, মানে সবসময় নারীরাই মেইন ক্যারেক্টার হয়ে থাকে। হ্যাঁ, দ্য সাবস্ট্যান্সেও সেটা পুরোপুরি স্পষ্ট। গল্পটি শুরু হয় এলিজাবেথ নামের এক মহিলা দিয়ে, যিনি এক সময়ের জনপ্রিয় অ্যারোবিক ইনস্ট্রাক্টর ছিলেন। তার যথেষ্ট বয়স হয়ে গেছে, এখন তিনি অনুভব করতেছেন যে তার জীবন যেন একঘেয়ে। ক্লাসে ছাত্রছাত্রীরা নাই, আর তার পরিচিতি ক্রমেই ম্লান হয়ে আসছে। তাকে কেউ পারফর্মের জন্য ডাকে না, তাকে কেউ পাত্তাও দেয় না, সবাই ভুলে যাচ্ছে। এর মধ্যে তিনি এক রহস্যময় পদার্থের সন্ধান পান, দ্য সাবস্টেন্স। যখন এলিজাবেথ এটি ব্যবহার করতে শুরু করেন, তখন তিনি আবার তরুণ হয়ে ওঠেন। মজার ব্যাপার হলো, তার এই নতুন জীবন আনন্দের চেয়ে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, কারণ তার ইয়াং ভার্সন ধীরে ধীরে তার জীবন দখল করে ফেলে।